যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে তেহরানের বিরুদ্ধে খুবই কঠোর বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। এই বিকল্পগুলোর মধ্যে সামরিক হস্তক্ষেপও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনের পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক বাহিনী বিষয়টি পর্যালোচনা করছে। আমাদের সামনে কিছু কঠোর বিকল্প রয়েছে। আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব। ট্রাম্প দাবি করেন, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব তার সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছে। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ নিতে হতে পারে। এই বিষয়ে তেহরান থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইরানের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরানের ওপর হামলা হলে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরানে বিক্ষোভ শুরু হয় গত ২৮ ডিসেম্বর। এ সময় তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ইরানি রিয়ালের ব্যাপক অবমূল্যায়নের প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দেন। এরপর দ্রুতই এই আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। প্রথমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ হলেও পরে তা দেশটির ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের রূপ নেয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ১০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। তবে বিদেশ ভিত্তিক বিরোধী গোষ্ঠীগুলোর মতে নিহতের সংখ্যা আরও বেশি এবং নিহতদের মধ্যে শত শত বিক্ষোভকারীও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানে টানা ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের কথা শুনতে প্রস্তুত। তবে তিনি দাঙ্গাবাজ ও সন্ত্রাসী উপাদানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতার পেছনে ইন্ধন যোগাচ্ছে। এই সংকট এমন সময় দেখা দিয়েছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প আগ্রাসী পররাষ্ট্রনীতির পথে এগোচ্ছেন। সাম্প্রতিক সময়ে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার বিষয়েও প্রকাশ্যে কথা বলেছেন। রয়টার্সের বরাতে জানা গেছে, মঙ্গলবার ট্রাম্প তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। সেখানে সামরিক হামলা, সাইবার আক্রমণ, নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে অনলাইনে সহায়তা দেওয়ার মতো বিকল্প নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়ে তিনি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন। মাস্কের স্পেস এক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ইতোমধ্যে ইরানে সীমিতভাবে ব্যবহৃত হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যি সামরিক পথে এগোয়, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে, যার প্রভাব বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারেও পড়বে।